কোনো কাজ করা যাবে না। প্রাণের ভাইয়েরা, আপনার মৃত্যুর পরে কেউ চোখের পানি ফেলে বলবে, আল্লাহ ওই লোকটাই তো আমাকে ইচ্ছা মতো পিটিয়েছিল। আল্লাহর কসম দিয়ে বলছি, ওই কাবার গেলাপ ধরে আপনি বারবার কাটতে পারেন, ভুলে যাবেন না ওই কাবার গেলাপ শুধু আপনার জন্য নয়। ওই কাবার গেলাপ ধরে আবু জাহেল কিন্তু কম কেঁদেছিল না, ধরে বলেন ঠিক কিনা? বদরের ময়দান যখন কায়েম হবে, আবু জাহেল কিন্তু চলে গিয়েছিল। ওই বদরের ময়দানে যাওয়ার আগে বাইতুল্লাহ আল্লাহর ঘরের ওই কালো গিলাফটা ধরে হাউ মাউ করে কেঁদেছিল। আবু জাহেল বলেছিল, রে কাবার মালিক, আমরা মক্কা নগরীতে সশস্ত্র বাহিনী নিয়ে মোহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছি। মোহাম্মদ যদি সঠিক দলের হয় মোহাম্মদকে বিজয় দিও, আর আমরা যদি সঠিক দলের হই আমাদেরকে বিজয় দিও। জোরে বলেন আমিন। আবু জাহেলের দোয়া কবুল হয়েছে কি হয় নাই? আর জোরে বলেন হয়েছে কি হয় নাই? কষ্ট। সুতরাং বোঝা গেল আবু জাহেল মনে করত আমার দল সঠিক দল, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং হজ করলেই হাজি হওয়া যায় না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী কারাগারের ভিতরে সাহাবায়ে কেরাম গাছের বাকল ভেঙে ভেঙে খাচ্ছে। আল্লাহ নবীর কারাগারে সাহাবে আবি তালেবের অন্ধকার কারাগার, রাসূলের কারাগার, হযরতে ইউসুফ আলাইহিস সালাম ওই মিশরের কারাগার, ইউসুফের কারাগার, ধরে বলেন ঠিক কিনা? সুতরাং এই দুনিয়ার কারাগারে বন্দী হতে পারি, এই বিচারিক আদালতে হোক না সমন জারি, কিন্তু আল্লাহ আদালতে আমরা ধরা খেতে চাই? আর জোরে বলেন চাই? এই দুনিয়ার কারাগারে বন্দী হতে পারি, এই বিচারিক আদালতে হোক না সমন জারি, হতে পারি এই সমাজের আমি চক্ষুশূল, এই পৃথিবীর সবকিছু যাক আমার প্রতিকূল, বিচারপতির চোখরাগানি হোক না সমন জারি, হোক না সমন জারি। আমি আল্লাহ নবীর পথ ধরেছি কেমনে বলে ছাড়ি, এই আল কোরআনের পথ ধরেছি কেমনে বলে ছাড়ি, এই দিন কায়েমের পথ ধরেছি কেমনে বলে ছাড়ি, এই আন্দোলনের পথ ধরেছি কেমনে বলে ছাড়ি। আমার বুকে দেখে ব্যথার হাজার ক্ষত, পড়শিরা সব উল্লাসেতে যদি মাত, আমার আপন সবাই যদি পার হয়ে যায়, অভিঘাতের আগুন জ্বলুক অবিরত, মানবতার মুক্তি চাওয়া এ সংগ্রামে আসলে বাধা ছুটবো আরো তোর কদমে, জুলুম দেখে ভয় পাবো না গাইবো রে গান, ভয় করি না আসুক বাধা পরিণামে, বাক নেব না পরের পথে যদি কিবা মরি, যদি কিবা মরি। আমি আল্লাহ নবীর পথ ধরেছি কেমনে বলে ছাড়ি, এই আল কোরআনের পথ ধরেছি কেমনে বলে ছাড়ি, যারা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আমার ভাইরা কষ্ট হচ্ছে, দুঃখ পাচ্ছেন? সূরাটির নাম আনকাবুত, মনে আছে নাকি? মনে আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি এমন এক সময় নাযিল করলেন যে সময় ইসলামী আন্দোলনের কর্মীগুলোর উপর নির্যাতন চলে। আমরা আওয়ামী লীগের ভাইরা থাকতে পারেন, বিএনপির ভাইরা থাকতে পারেন, জামাত ইসলামের ভাইরা থাকতে পারেন, একটু মনের কান দিয়ে লাগান। আপনার ওই লাশটাকে নুয়ে ওই কবরের ভিতর আপনার সন্তান রাখছে, সেই সময় আপনার কোন দলের কথা বলবে? আর জোরে বলেন বলবে নাকি? বলবে শুধু একটা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নবী রাসূলের কর্মী হিসেবে রেখে যাচ্ছে। রাসূলের কর্মী কোরআনের পক্ষ না কোরআনের বিপক্ষ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন আনাকিমুদ্দিন, ও সমাজের মানুষেরা তোমাদের জন্য বাধ্যতামূলক ফরজ। কোরআনের ভিতর নামাজের কথা বলেছেন, আকিমিস সালাত, নামাজ কায়েম করবে, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করবে, ওয়াল হজ, হজ পালন করবে। কিন্তু আল্লাহ তাআলা এখানে কিন্তু দিন প্রতিষ্ঠার কথা এইভাবে বলেননি, তাকীদ দিয়ে বলেছেন অবশ্যই অবশ্যই ও মুমিনেরা, ও দুনিয়ার মুমিনেরা, তোমরা দিন প্রতিষ্ঠা করবে। কথা কার? কিন্তু এই কথা কিন্তু সকলে মানবে? মানুক আর না মানুক, মরার পরে খবর আছে না নাই? আর জোরে বলেন আছে না না? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ঈমান এনেছো যারা, আল্লাহকে ভয় করো তারা। ভয় করার মতো ভয় করো। শুনলাম একটা মানলাম আর একটা, এরকম নয়। শুনলাম কিছু মানলাম কিছু মানলাম, এরকম নয়। কোরআন তোমার জন্য, তোমার জন্য, তোমার বাপ দাদার জন্য, তোমার চোদ্দ গোষ্ঠীর জন্য, তোমাদের পরিবারের জন্য, তোমার সমাজের জন্য, তোমার রাষ্ট্রের জন্য। আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা ফরজ, 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 বাধ্যতামূলক ফরজ। কার কথা? আর রোজার বলেন কার কথা? যে নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, মসজিদ তৈরি করলো, তারপরেও যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না করে, সে কাফের না মুমিন। আর রোজার বলেন কি?